বক্তা পর্দান বয়ান করে, বক্তারে দাওয়াত দিতে গেছি, বক্তার বাড়ি যাওয়ার সাথে সাথে বক্তার বউ দৌড়ে এসে আমাদের সাথে দরজা খুলে দিয়ে গেট খুলে দিয়ে হাসি মুখে সালাম কালাম দিয়ে আমাকে ভিতরে রিসিভ করে নিয়ে বসাইছে। এই বক্তা যদি পর্দা রস করে তাহলে এলাকার মানুষ তার সমালোচনা করবে কি করবে না? বক্তার ভিতরে আগে আপাদমস্তক আমলে আসতে হবে, কথাটা বলি, বক্তার ভিতরে আগে আপাদমস্তক আমলে আসতে হবে। বক্তা সুন্নতের বয়ান করবে, টুপি হবে সুন্নতি, চুল হবে সুন্নতি, মোষ হবে সুন্নতি, দাড়ি হবে সুন্নতি, জুব্বা জামা হবে জুব্বতি সুন্নতি। বক্তা নামাজের বয়ান করে, আমি জানি বক্তা 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, তার ভিতরে সাধ্য অনুযায়ী ত্রুটি করে না। বক্তা তাহাজ্জুদের বয়ান করে, আমার জানা আছে বক্তা তাহাজ্জুদ পড়ে। বক্তা জাকাতের বয়ান করে, বক্তা বছরের শেষে যে তার যা টাকা হয়েছে জাকাত দেয়। বক্তা কুরবানির বয়ান করে, বক্তা প্রত্যেক বছর বাসা একটা বড় গরু কুরবানি দেয়। আমি জানি বক্তার বাল বাচ্চা সব মাদ্রাসায় পড়ে, কোরআন কিতাব পড়ে। কাজেই এই বক্তার কথার কাজের মধ্যে মিল আছে। এর বয়ান শোনা দরকার, এর বয়ান শুনলে সে বয়ানে কাজও হয়, উপকারও হয়।